অনেক দিন পরে চলে এলাম বন্ধুরা। এবার তোমরা নিশ্চয়ই খুশি হবে। বুঝতেই পারছো, আমি বলেছি তোমাদেরকে যে বাড়িতে বিয়ে ছিল, প্রচণ্ড ব্যস্ত ছিলাম। কালকেই বৌভাত গিয়েছে, আজকে একটু ঘুমোতে পেরেছি আজ এতদিন পরে। তো বলছি, তো এর মধ্যেই আমি যেহেতু খুব একটা ভিডিও দেখতে তো পারিনি, কারণ ওই যে বললাম ব্যস্ত ছিলাম। অনেক কিছু দেখছি ঘটে গিয়েছে, অনেক কিছু আমাদের এই ছোট্ট বাংলা কমিউনিটিতে ঘটে গিয়েছে। ব্যাপারটা হচ্ছে কি বলো তো, আমার এখানে ওয়াইফাই সুবিধা নেই, আর 4Gতে খুব অসুবিধা। ভিডিও করলেও পাবলিশ করা, এই যে এখন এই ভিডিওটা করছি আমি জানি না, একদম ছোট্টর মধ্যে করবো। আমার জাস্ট অল্প একটা কথা বলার আছে। গলার অবস্থাও দেখছো, প্রচণ্ড ঠান্ডা ফান্ডা লেগে গিয়েছে। একটু ক্ষমাঘেন্না করে নিও তোমরা। তো বলছি, আসল পয়েন্টে চলে আসি। তো আমরা দেখতে পাচ্ছি ইদানিং যে প্রিয় দুই বান্ধবী, আমরা দেখেছি না যে সেই ছোট্ট ভাই, যে ভাই কচি একদম ছোট্ট খোকাটি, খোকার বাবা খোকা। তো সেই খোকার বাবা খোকা তাকে যে প্রোটেক্ট করতো, দুই দিদি, হ্যাঁ, একজন বাড়ি গিয়ে করতো আর একজন বাড়ি না গিয়ে করতো, নিজের বাড়িতে বসে করতো। প্রচণ্ড ভালোবাসে এরা, এত ভালোবাসে না যে ভালোবাসার চোটে। আর সেই তাদের কচি খোকার যে খোকা বাবা, তার নিজের নিজের কীর্তির চোটে আর কি, কীর্তির চোটে সব কিছু ডুবতে বসেছে। নাইয়া যাকে বলে, পাড়ে এসে ডুবে যাওয়া, ঠিক আছে। তো এই যে ডুবন্ত যে জাহাজ, সেই জাহাজকে বাঁচানোর জন্য নিজেদের মধ্যে খেয়েই তো হচ্ছেই, সেটা তো আমরা দেখতে পাচ্ছি। দেখো, কে নিজেদের মধ্যে খেয়েই করবে, কত দূর করবে, কোন নিচে নেমে কত নিচের লেভেলে নেমে করবে, সেটা তাদের ব্যাপার। কেউ কারোর অসুস্থ হাজব্যান্ডকে নিয়ে খিল্লি করছে, কেউ আবার প্রথমে বলে ভালো করেই চেষ্টা করে যে ওসব কথার কথা, ও মিটে যাবে দুদিন পরে। আমরা যেরকম কুম্ভমেলায় হারিয়ে যাওয়া দুটি বান্ধবী ছিলাম, আমরা তাই আবার হয়ে যাব। দর্শক তো একদমই ঘাস খায়। দর্শক চারটি ঘাস খায়, তাই ভাবে আর কি এরা। সেজন্য দর্শককে যখন বোঝাবো, যেমনটি টুপি দেবো, দর্শক সেটাই খাবে, এটাই ভাবা হয়েছিল। তো এক্স্যাক্টলি এটাই ভাবা হয়েছিল। আর যে সেই 8 পাস শোনা গেছিলো, যে ছোট্ট খোকাটি, যে খোকা নাকি প্রেম করে শোনা গেছে। দেখো, আমার কাছে কোনো প্রমাণ নেই, আমি আজও একই কথা বলবো। সেজন্য কে কার সাথে প্রেম করে, আই এম নট ইন্টারেস্টেড, আই এম লিস্ট বদার্ড। কথাটা হচ্ছে সেটাই। মজাটা লাগছে হচ্ছে যে এই প্রিয় দুই দিদি ভাই, সেই খোকার বাবা খোকার, এই প্রিয় দুই দিদি ভাইয়ের মধ্যে প্রবল অশান্তি লেগেছে। এবং ওই যে যা হয়, অশান্তি করে নিজেদের ভেতর থেকে সেই সমস্ত গলা জড়িয়ে এক সময়ের বলা কথা আমি দেখেছি, একজন একজনের সাথে দৌড়ে দৌড়ে দেখা করতে যাওয়া, এইসব ভালোবাসার প্রকাশ। এবং শুধুই দর্শকবৃন্দ সেটাকে সত্যি মনে করে কত ভিউজ, কত কমেন্ট। আমি না ভাবতাম যেটা কী এমন কন্ট্রোভার্সি করে, এত ভিউজ, এত ভালোবাসা। দেখো, সবই ধরা পড়ে যায়। আসলে কি জানো তো, যেখানে গন্ডগোল থাকে না, জল মেশানো থাকে, দুধের সঙ্গে জল মেশালে না একটা সময় ঠিক ধরা পড়ে যায়, ধরতে পারে যে দুধটা কিনছে। ব্যাপারটা হচ্ছে এটাই। যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলাই। অনেক দিন পরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালোই আছি। এখন কথাটা হচ্ছে যে এখন যে টপিকটা নিয়ে ভিডিওটা করতে বসেছি, দুই দিদির অশান্তি তো চলছে বেশ কিছুদিন হয়েই গেল। আর সঙ্গে খোকার বাবা খোকার তো ইয়েও চলছে, তোমার যে আগে নিজের কন্ট্রোভার্সি ছুঁড়ে ছুঁড়ে দিত, এখন সেটাও করে নতুন যে করে চ্যানেল করে কিছুই চালাতে পারছে না। বিষয়টা হচ্ছে যা খুশি করবো, যা খুশি দেখাবো, যা খুশি বলবো, অপমান করব, যাকে যখন ইচ্ছা যেমন ইচ্ছা বলবো। আর খুব দেখাবো আমি কোটিপতি, শোনা গেছিলো কোটি কোটি টাকার সম্পত্তির গল্প। কিন্তু এখন দেখা যাচ্ছে ভিউজ ভিক্ষা করার জন্য আবার শুনেছি দালাল যাকে বলা হতো, এখন আবার নতুন দালাল লাগানো হয়েছে। বাধ্য হলাম বলতে, একদম বাধ্য হলাম বলতে, কারণ এটাকে দালালি বলে। আমরা দেখেছি না ভদ্রলোককে আমি ভদ্রলোকই বলবো, কারণ আমি কেন শত্রুতা করব তার সঙ্গে। না, নিজের ওয়াইফের চ্যানেলে এসে কথা বলা অপরাধ নয়, অবশ্যই অপরাধ নয়, কিন্তু কী কথা বলা হচ্ছে সেটা তো একটা দেখতে হবে। সেই কথাটার ওজনটা কি দর্শক। দেখো, আমি এই যে ভিডিওটা করছি, তোমরা দেখছো, তাহলে আমাদের টার্গেট কে? দর্শকরা তো, যে কে দেখবে ভিডিওটা। আমি নিশ্চয়ই কোনো একজন ব্যক্তি বা কোনো একটা পরিবারকে প্লিজ করার জন্য ভিডিওটা করছি না। এক্স্যাক্টলি সেই যে আমরা ভদ্রলোককে দেখেছি তার ওয়াইফের চ্যানেলে এসে কিছু কথা বলেছেন। এক তো দেখো, চ্যানেল চালু রাখবার একটা ব্যাপার আছে, সেটা কারণ। দ্বিতীয় কথা হচ্ছে উনি খুব ইন্টারেস্টেড, কারণ উনি ব্লগে আসেন, আমরা দেখেছি সেকেন্ড যে চ্যানেল থেকে, সেগুলোও কোনো অপরাধ না। এরকম ব্লগারদের হাজব্যান্ডরা তো ব্লগে আসবেই, পরিবারের যে সদস্য। কথাটা সেটা না, কথাটা উনি এসে কন্ট্রোভার্সি চ্যানেলে হঠাৎ করে কথা বলছেন, আমার আপত্তি সেখানেও খুব যে আছে তা নয়। কথাটা হচ্ছে উনি কী বলছেন, ওনার বক্তব্যটা কী। ওনার বক্তব্য তো একটাই, যে একটি বিশেষ পরিবার যারা নিজেদেরকে বিনা কারণে সেলিব্রিটি মনে করে, তারা প্রচুর মিথ্যা কথা বলেছে দর্শককে। আমি বলবো দর্শককে, কারণ তারা ভিডিও করে, তারা ভিডিওতে যা দেখায়
তার উপর দর্শকের কমেন্ট নেওয়া যায় না, এমন এমন কমেন্ট বাধ্য হয় দর্শক করতে, এমন কিছু হয়তো তারা দেখেছে বুঝেছে, এবং যে প্রচণ্ড অ্যাডামেন্ট, উচ্ছৃঙ্খল, উদ্ধত ভাব প্রচণ্ড, হ্যাঁ সেটা সবাই বুঝে গেছে। কাউকে অনেক কিছু করেও কাউকে, মানে কাউকে বলতে আমি দর্শককে বলছি, টুপি পরানো যায়নি। তো সেটাকে ধামাচাপা দিয়ে যে বাচ্চার কি হবে, বাচ্চাকে তার খরচের কি হবে, আমরা এক সময় বলেছি, যতদিন জানতাম না, সব ঘটনাটা বুঝিনি, এখন তো দুয়ে দুয়ে চার হয়েই যাচ্ছে, মানে না দেখালেও এখন আর কিছু সবাই সব বুঝছে। কি বুঝছে সেটা আর আমি বলছি না, সেটা দর্শকরাই বুঝছে, সেটা তারাই বলছে। কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি বললো তাদের ঘন্টা আসে যায়। দর্শকরা যথেষ্ট শিক্ষিত এবং বুদ্ধিমান, তারা বুঝে শুনেই কমেন্ট করছেন। তো এনার বক্তব্য, এই ভদ্রলোকের বক্তব্য যে দর্শকদের উচিত দেখা, ওই চ্যানেলগুলো তাদের দেখতে হবে। কেন কেন দেখতে হবে? হ্যাঁ, তারা নিজেদের ওয়াইফাই বা নেট খরচা করবে, তারা কাকে দেখবে? তারা কাকে দেখবে? যাকে ভালো লাগবে, যাকে মনে হবে এই লোকটা ঠিক নয়, এর ক্যারেক্টারের ঠিক নেই, এ মানে সব দিক থেকেই কি বলবো, তাদের খারাপ মনে হয়েছে। আমি বলতে বাধ্য হচ্ছি, কারণ এগুলো আমার কথা নয়, এগুলো দর্শকদের কথা, যে তাদের খারাপ মনে হচ্ছে ওই লোকটিকে, খোকার বাবা খোকাকে তাদের খারাপ মনে হচ্ছে, তাদের ভালো লাগছে না, দোগলা মনে হচ্ছে, এবং যথেষ্ট হীন চরিত্রের মনে হচ্ছে। খারাপ চরিত্র বলতে আমি কোনো মহিলার সাথে চরিত্রের কথা বলছি না, সেটা নিয়ে আমার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। এই লোকটিকে তাদের হীন চরিত্রের মনে হচ্ছে, কোনো দিক থেকেই সঠিক মনে হচ্ছে না। ঠিক আছে, আমি কি ভাবছি সেটা আমার বক্তব্যটা এখন বলছি না, আমি শুধু দর্শকদের কথাটাই বলছি। তো তাদের এই ভদ্রলোকের বক্তব্য, ঠিক আছে, সেই বিশেষ দিদি আর কি, যাকে লোকে গালাগালি দিয়ে ধুয়ে দিচ্ছে, যারা আবার মানে ওই ভারত বাংলাদেশ নিয়ে প্রচুর জ্ঞানের কথা আমরা শুনেছি, এবং লোকের ভালো লাগেনি ওইসব জ্ঞানের কথা, ঠিক আছে, কারণ সবার বক্তব্য মিলবে না, এটা স্বাভাবিক। আর ওই সমস্ত মানে উগ্র বা বাদী কথাবার্তা না বলাই ভালো। এই সমস্ত যা পরিস্থিতি এখন বাংলাদেশ এবং রিলেশনের যা অবস্থা, মানে শান্ত রাখার তো চেষ্টা করা উচিত আমাদের নাগরিকদের, পরিবেশকে, নাকি অশান্ত করার চেষ্টা করা উচিত? তোমরা নিশ্চয়ই এগ্রি করবে আমার সঙ্গে। তো যাই হোক, কিন্তু এরা সেটা করেনি, নিজের চ্যানেল গ্রো করার জন্যই তো ঘটনা, সেটা আমরা বুঝতে পারছি না। সব ইউটিউবারই চাইবে চ্যানেল গ্রো হোক, তার মানে যে কোনো উপায় নিলেই তো হবে না, সৎ উপায় হতে হবে। যাই হোক, আমি অন্য কোনো কিছু বলছি না, কথাটা হচ্ছে এই ভদ্রলোকের কথায় আসি। উনি বলছেন ভিউজ দিতে হবে। কেন? ওই বাচ্চার খাতিরে, বাচ্চার মানুষ করার ব্যাপার আছে, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ানো না, ইংলিশ মিডিয়াম স্কুলে তো তার বাবা পড়াবে না। সে তো একদিন একটা বড় বাংলা মিডিয়াম স্কুলের সামনে নিয়ে গিয়ে বাচ্চাকে বলে দিয়েছে, অনেকেই মিস করে গেছে, বেশ অনেকটা ভিডিও পিছিয়ে যাও তোমরা, মাসখানেক আগের ভিডিও, বাচ্চাকে নিয়ে একটা বড় বাংলা মিডিয়াম স্কুলের সামনে যাওয়া হয়েছিল এবং বলা হয়েছিল পাড়ার অমুক দাদা তমুক কাকু ওখানে পড়ে, অমুক দিদি তুমি এখানে পড়বে, ভালো স্কুল এটা, কেমন স্কুলটা? বাচ্চা বলছিল না ভালো না। আমরা না, কেন ভালো না, এখানে সবাই পড়ে, তুমি এখানেই পড়বে। সে তো বাংলা মিডিয়াম স্কুলে পড়াবে ফ্রিতে, তাহলে প্রশ্ন আসছে কেন ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ানোর? তার মনে কি আছে যে খোকার বাবা খোকার মনে বাচ্চাকে বাংলা মিডিয়ামে পড়াবে? আমরা তো জানি সেখানে অত খরচার প্রশ্ন তো আসছে না, ঠিক আছে। আর খরচা ওঠানোর জন্য নিজেদের ক্লিন ইমেজ দেখানোটা এবং আগাগোড়া সেটা বজায় রাখাটা দায়িত্বটা কার ছিল? নিশ্চয়ই দর্শক বা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নয়। ভিডিওটা যে বানাচ্ছে, যে পাবলিশ করছে, সে তার ভিডিওতে কি দেখাচ্ছে সেটা কন্ট্রোভার্সি করার জন্য কি না জন্য, আর থোড়ি কেয়ার, উই ডোন্ট কেয়ার, ঠিক আছে। সে যা দেখাচ্ছে তার উপর দর্শক কমেন্ট করছে এবং দর্শকের ভালো লাগছে না, ফার্দার তারা তার ভিডিও দেখছে না, তারা পছন্দ করছে না। তো এখানে কেউ বলতে পারে এসে কন্ট্রোভার্সি করে নতুন করে করতে এসে কোনো ভদ্রলোক যে আপনারা দেখুন বাচ্চার জন্য, তাই না? এটা বলতে পারে? তোমাদের কি মনে হয় কমেন্ট বক্সে জানাও। আর একটা কথা আছে, তারই ওয়াইফ অনেক দিন আগে, আমি কিন্তু ভুলিনি, ওই যে সেই সনিকা মাই ডার্লিং টাইপের করে কিছু গল্প বলতেন, একদম চটি বইয়ের গল্প, বটতলার যে চটি বই, একদম সেই গল্প, আর নোংরা নোংরা কথা থাকতো তাতে, না না মিষ্টি মিষ্টি কথা দিয়ে, খিস্তি দিয়ে না, খিস্তি নেই, শুধুই কি যেন ওই স্মার্ট কথাবার্তা দিয়ে। হ্যাঁ, সেখানে কিন্তু এই সোনিকা ও মাই ডার্লিং টাইপের একটা গল্প সিরিজ করে বলা হতো, একটি বিশেষ ফ্যামিলির ভিউজ কিন্তু সেখানে কমে গিয়েছিল। তাহলে কি ওনার বউ সেখানে দায়ী ছিল? দালাল দালাল না করে একটু এই উত্তরটা দিলে হয় না? যাকে দালাল দালাল করে, হয় না? হয় হয় হয়। পরবর্তী ভিডিও আপনি যদি করেন দাদা, প্লিজ এটা বলবেন তো একটু, ঠিক আছে? আচ্ছা, আমি ভিডিওটা বেশি লম্বা করতে পারছি না, আশা করছি কালকে আমি বাড়ি যাব, গিয়ে তোমাদের সঙ্গে আরও ভিডিও শেয়ার করতে পারবো। তো এই ভিডিওটা না, এই প্রশ্নগুলো রাখলাম ওই দাদার কাছে, আমার এটাই প্রশ্ন, যে ওই সোনিকা ও মাই ডার্লিং টাইপের যে গল্পের সিরিজটা করা হতো, এবং সেটা নিয়ে যখন ওই সকল যাকে দালাল বলা হয়, সুদালাল, সে যখন বলল যে সে ওইগুলো ওই কোর্টে দেখাবে, তখন কি বলা হলো যে ওখানে তো কারোর নাম নেওয়া হয়নি, আর ওটা তো ওদের সাথে মিল ছিল না। তাই বুঝি আমরা আবার সেই ঘাসি মুখ দেওয়া দর্শক? আমি তো তখন দর্শকই ছিলাম,
কই আমরা তো বুঝতে পারতাম কাকে বলছে, জানেন তো? ওগুলো যে বটতলা চটি বইয়ের গল্পের আকারে। ও আচ্ছা আচ্ছা, বলা হয়েছে আপনি স্ক্রিপ্টগুলো লিখে দেন। দাদা দুষ্টু নটি। যাই হোক বন্ধুরা, আমি লম্বা করতে পারছি না ভিডিও, এটুকুনি আজকে সন্তুষ্ট থাকো। আমি জানি না কখন পাবলিশ করতে পারবো, দেখে নিও। আর হচ্ছে একটু কমেন্ট করে আমার সঙ্গে শেয়ার করো, এই বিষয়ে তোমাদের বক্তব্য বিষয় অনেক আছে, কিন্তু আমি তো ভিডিও করতে পারছি না, অনেকগুলো কারণ বললাম যে কালকে থেকে তোমরা অবশ্যই রেগুলার ভিডিও পাবে। কালকে কিন্তু হয়তো বেশ রাত হবে, কারণ বুঝতেই পারছো পৌঁছবই প্রায় বিকেলে, এবং তারপরে একটু রাতে দিতে পারবো। ঠিক আছে, চলো এই ভিডিও পর্যন্ত থাক। কেমন লাগলো বলো, ভালো লাগলে লাইক করো, শেয়ার কমেন্ট করো। এখন আসি, টাটা।